আপনারা দেখে গেলেন এই ইভেন্টটা হচ্ছে যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের চোখে চোখে নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, দেখতে হবে তারা অতীতে কি করেছে। সেই অতীত বিবেচনা করে আমাদের তাদেরকে চোখে চোখে রাখতে হবে। অতীত বিবেচনা করেই ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। দেশকে স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে, অতীতের মতো তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। কিশোরগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় গুরুদের মধ্যে সম্মানী প্রদান করা হয়। এছাড়া অসচ্ছল ও প্রতিবন্ধীদের আর্থিক অনুদানের চেক এবং একজন প্রতিবন্ধীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী অতীতে বিভিন্ন রাজনৈতিক সংকটকালে কিছু গোষ্ঠীর ভূমিকার সমালোচনা করে বলেন, এরা অতীতে কি করেছে তা বিবেচনায় নিয়ে এদের চোখে চোখে রাখতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধে, ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক ঘটনাবলী এবং বিগত ১৭ বছরের জনগণের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে এদের কোনো ভূমিকা ছিল না। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরের আন্দোলনে বিএনপি ও তার মিত্র দলগুলোর নেতাকর্মীরাই গুম, খুন, নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। সাম্প্রতিক সংস্কার সংক্রান্ত আলোচনার প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর ধরে রাজপথে অনুপস্থিত থেকে যারা আজ সংস্কারের নামে বড় বড় কথা বলছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপি ২০২২ সালে সর্বপ্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল। এরও আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশের সংস্কারের প্রথম প্রস্তাবনা তৈরি হয়।